আসসালামু আলাইকুম। শিরিনের রান্নাঘর থেকে বলছি। আমি বছরে একবার তেলে জলপাই, গোটা জলপাই অথবা বড়ই, যখন যে সিজনে আসবে তখন সেই সিজনে এইভাবে গোটা গোটা টক ফল, লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে রোদে শুকায় একই তেলে বারবার ছেড়ে দেব। এই যে আমার এই বছর আমি এই কয়টা বড়ই জলপাইয়ের তেলের ভিতরে ছেড়ে দেব ইনশাল্লাহ। এটা অবশ্য আমার মার কাছ থেকে শেখা, আমার আম্মা করে, খাইতে খুব মজা লাগে। সারা বছর ভাতের সাথে টক, লেবু নাই তখন এই টক ফলগুলো মজা লাগে ভাত থেকে। তো এর সাথে ধনার গুঁড়া, এটা ধনার গুঁড়া করে, ধনা ভেজে গুঁড়া করে রেখেছি, যদিও দেওয়া আছে, তারপরেও আবার যখন যে ফলটা, টক ফলটা দেবো, তেলে দেবো, তখন আবার একটু করে গুঁড়ে দেবো। এই আর কি, খাইতে খাইতে যেমন কমে যায়, তেল কমে যায়, মশলা কমে যায়, এরকম আবার একটু মশলা দেবো, আবার একটু তেল দেবো। জলপাইয়ের সময় জলপাই দেবো, রোদে একটু শুকাই নিয়ে কিংবা তেলানি দিয়ে। বড়ির সময় বড়ই শুকাই দেবো, মানে জাল ছাড়াই বড়ইয়ের আচার, শুধু রোদে শুকাইয়ে তেলের ভিতর মশলা দিয়ে ডুবাই রাখা। এটা কোনো ইয়েতে দিইনি, চুলার তাপে দিইনি, ডাইরেক্ট লবণ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে রোদে একটু শুকাই নিয়ে, হালকা, বেশি না, বেশি শুকাইলে আবার শক্ত হয়ে যাবে। এর ভিতরে একটু কাঁচা লবণও দিব আমি। এই তেলটা যদি আলু ভর্তা, মানে আমরা যে আলু বগুড়ার আলু ছানা বলি, আলু ছানা আর ডিম ভাজা দিয়ে এই তেলটা দিয়ে ভাত খাইতে অনেক মজা, টেস্ট হয়। আল্লাহ হাফেজ।